শীতকাল মানেই পিঠে পুলি খাওয়ার মাস। আর এবছর শীতকালে তেমন খুব একটা পিঠে হয়নি। তো ওই একবার হয়েছিল দুধ পুলি, তারপরে কিন্তু আর কোনো পিঠে হয়নি। তো তোমাদের দাদাভাই বলছিল এবছর তো আর খুব একটা পিঠে বানালে না। তো যাই হোক, আমি তো কালকে খেজুরের ঝোলা গুড় নিয়ে এসেছি, আর এই গুড়টা দিয়ে কিন্তু আজকে পিঠে আর সরু চুগলি পিঠে খুব ভালো লাগে। তো চলো না, কালকে কোনো একটা পিঠে বানাও। তো সেই কথা মতোই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ভিজিয়ে দিলাম 1.5 কোটো কন্ট্রোলের চাল, আর তার সাথে পরিমাণ মতো বিউলি কলাইয়ের ডাল। আমি আজকে যে পিঠেটা বানাবো সেটা হচ্ছে সরু চুকলি পিঠে, আর এটা খেজুরের ঝোলা গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো, সারাদিন ডাল চালটা ভিজেছে, এখন রাত্রিবেলা ওই সন্ধেবেলায় আর কি মিক্সার গ্রাইন্ডে ভালো করে ডাল চালটা ধুয়ে তার সাথে কিছুটা মহুরি আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। এখন এই ব্যাটারটা ভালো করে গুলে নেব, তার সাথে তোমরা পরিমাণ মতো লবণ দেবে, আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দেবে। কেউ চাইলে হলুদ গুঁড়ো দিতেও পারো, না দিতেও পারো। আমার ভালো লাগে সেই জন্য দিলাম। আসলে এই পিঠেগুলো আজকে পিঠে, তারপরে সরষুগুলি পিঠে, এগুলো কিন্তু কাঠে জালে রাখাই খুব ভালো হয়। কিন্তু আমার কাঠের জালে রাখা এই রান্না আমি ঠিক মতো করতে পারি না। কাঠের জালে রাখা আছে কিন্তু রান্নাটা ঠিক মতো করতে পারি না, সেই জন্য আর কি আমি গ্যাসেই বানাই। আর মোটামুটি খারাপ হয় না, দুই একটা হয়তো তুলতে অসুবিধা হয়, তারপরে কিন্তু ঠিকঠাক হয়ে যায়। তো ব্যাটারটা আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি, আর এদিকে গ্যাস ধরিয়ে চাটুটা দুই দিকটা গরম করে নিয়েছি। আর এই পিঠেটা বানাতে খুব একটা বেশি উপকরণ লাগে না, ঘরে যে সমস্ত উপকরণগুলো আছে সেগুলো দিয়েই পিঠেটা খুব সুন্দরভাবে বানানো হয়ে যায়। একটা বাটিতে নিয়েছি আমি কিছুটা সর্ষের তেল, আর একটা বেগুনের বোটা। বেগুনের বোটা না থাকলে তোমরা মোটা একটা আলুর সামনের দিকটা কেটে বাদ দিয়ে ওই আলুটা ইউজ করতে পারো। আবার এই পিঠেটা বানাতে অনেকে তাল পাতা নেয়, অনেকে আবার কাঁঠালে পাতা নেয়। তো আমি ওসব ইউজ করি না, আমার মনে হয় যে আমার হাতাটাই আর কি বেস্ট, আমি হাতা দিয়ে আর কি পিঠেটা খুব ভালো বানাতে পারি। তো দেখতেই পাচ্ছ, দু একটা পিঠে হয়তো প্রথম প্রথম তুলতে গিয়ে ভেঙে যাবে বা খুব একটা সুন্দর হবে না, আসলে বুঝতেই পারছো চাটুর তাতার গরম হওয়ার ব্যাপারটা থাকে। তারপরে কিন্তু পরপর পিঠেগুলো খুব সুন্দর হয়, প্রথম প্রথম আমার দু একটা এরকম খারাপ হয়ে যায়। তো এই পিঠেটা আমি বানাতে জানতাম না। আমি যখন ভাড়া বাড়িতে থাকি, পাশের বাড়ির জেঠিমা এই পিঠেগুলো বানিয়ে আমাকে খাওয়াতো। তো ওনার কাছে শেখা। এখন ওনার থেকে আমি বেশি ভালো মানে এই সরচুগলি পিঠেটা বানাতে পারি। তো দেখতেই পাচ্ছ, প্রথম প্রথম দু একটা খারাপ হলে এখনগুলো ঠিক হচ্ছে। তো তোমাদের দাদাভাই বলে খুব সুন্দর পিঠেটা হয়, আর খুব তৃপ্তিভাবে খাই। আমার ছেলে মেয়ে, তোমাদের দাদাভাই সবাই যে খায় সেই বলে যে খুব সুন্দর। আর তার থেকেও বড় কথা কি বলতো, এই পিঠেটা হচ্ছে রেশনের চালের। বিশ্বাস করো, শীতকালে রেশনের চালটা আমি পুরোটাই রেখে দিই। কারণ শীতকালে তো রুটি খুব একটা হয় না, এই পিঠেগুলো হয়, আর এই পিঠেটা খাওয়ার জন্য। অন্যান্য পিঠে তৈরি করতে গেলে কিন্তু আমরা মিল থেকে পিঠের চাল নিয়ে আসি, দিয়ে পিঠে করি, কিন্তু এই সৌচুগলি পিঠে করতে গেলে কিন্তু আমি রেশনের চালেই করি। আর রেশনের চালের পিঠে তোমরাও বানিয়ে দেখো, খুব সুন্দর লাগে। তো যাই হোক, আমার পিঠে বানানো মোটামুটি প্রায় শেষের দিকে। তো সমস্ত পিঠেটা করে নেব, তারপরে তো তোমাদের দাদাভাইকে দেবো, কারণ তোমাদের দাদাভাই তো আর থাকতে পারছে না, বলছে যে কই কখন দেবে, রান্না হলো গড়ে যাচ্ছে। তো যাই হোক, যেগুলো আছে বাদবাকি সবটাই করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো যাই হোক, সমস্ত পিঠে বানিয়ে নিয়েছি, আর পিঠেগুলো সাজানো হয়ে গেছে, সামনেখানে আছে খেজুরের ঝোলা গুড়। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? তোমরা যদি আমার কাছে এই পিঠেগুলো খেতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে দাও।